পবিত্র শবে মেরাজ 2026 সালের চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়েকদিন বাকি। ও আমার সম্মানিতা মা বোনেরা, পবিত্র শ্রেষ্ঠ রাত পবিত্র শবে মেরাজ, যে রাতে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়েছেন, আল্লাহর দিদার দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন, যে রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যে রাত্রি সারা রাত। ও আমার মা বোনেরা, পবিত্র শবে মেরাজের আর মাত্র কয়েকদিন বাকি আছে। আপনি এখনো জানলেন না শবে মেরাজের কয়টি রোজা রাখতে হবে এবং রোজার নিয়ত কিভাবে। আপনি এখনো জানলেন না রোজাগুলার নিয়ত কিভাবে করতে হয়, রোজাগুলা কোন নিয়মে রাখতে হয়। আপনি এখনো শিখলেন না আর মাত্র কয়েকদিন বাকি আছে, নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, শবে মেরাজের রাতে কি কি জিকির করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া পড়তে হবে, জিকির করতে হবে, মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন। এই একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ আমল সহজভাবে আপনাদেরকে বলে দিব। ও আমার মা বোনেরা, সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মেরাজ হবে এই 2026 সালের মেরাজ। কারণ হলো আপনি জেনে শুনে সুন্দরভাবে আমল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে মেরাজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান সে সত্তা যে আল্লাহ তাআলা তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার নিয়েছেন, আল্লাহর দিদার দিয়ে রাসূলুল্লাহকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, শবে মেরাজ হলো এই রজব মাসের 26 তারিখ, অর্থাৎ এই জানুয়ারির 16 তারিখ শুক্রবার, জানুয়ারির 16 তারিখ শুক্রবার হলো পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই শবে মেরাজের কয়টি রোজা রাখবেন? শবে মেরাজ আসার যে কয়েকদিন বাকি আছে, এর মধ্যে একটা সোমবার পাবেন আর একটা বৃহস্পতিবার পাবেন। এই সোমবার দিনে, আগামী সোমবার দিনের রোজাটা রাখবেন, এটা বড় দামি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিলেন, সাহাবীরা রে, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবার দিন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছেন, এজন্য আমি সোমবার দিনে রোজা রাখি আল্লাহকে রাজি খুশি করার জন্যে। সাহাবায়ে কেরাম তারপরে সোমবার দিন থেকে রোজা রাখতেন। এই সোমবার দিন আগামী সোমবারে রোজা রাখবেন। রোজা রাখার নিয়ত সহজ, বাংলাতে এভাবে বলবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্যে সোমবার দিনে রোজা রাখার নিয়ত করছি। বাস, রোজা আপনি সাহরি খাবেন এবং নিয়ত করে রোজা রাখবেন। তারপরে একটি বৃহস্পতিবার পাবেন, শবে মেরাজ আসার মাঝখানে একটা বৃহস্পতিবার পাবেন। এই বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন? সাহাবীরা বলল, এই প্রশ্ন করার সাথে সাথে নবীজি উত্তর দিলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলার নির্দেশে জমিনের দায়িত্বরত ফেরেশতা আছে, অনেক ফেরেশতা আছে জমিনের মধ্যে, তারা বিচরণ করে। ওই ফেরেশতারা বান্দার আমলনামা প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। সাহাবায়ে কেরাম তোমরাও রোজা রাখো। তারপরে বৃহস্পতিবার থেকে সাহাবায়ে কেরামরাও রোজা রাখতে শুরু করে দিলেন।
বৃহস্পতিবারে রোজা রাখার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিন রোজা রাখার নিয়ত করছি। তারপরে শুক্রবার পবিত্র শবে মেয়ারাজ রজব মাসের 26 তারিখ 16 জানুয়ারি রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে শবে মেয়ারাজের রোজা রাখবেন। শবে মেয়ারাজের রোজা রাখার নিয়তটা এভাবে, আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রজব মাসের 26 তারিখ অর্থাৎ শবে মেয়ারাজের রোজাটি রাখার নিয়ত করছি। তারপর রোজা রাখবেন, এই নফল রোজাটি রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করবেন না, নাটক সিনেমা গান দেখবেন না, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত করবেন। তাহলে রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, আসুন আমরা জেনে নেই। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। 1 নাম্বার, শবে মেয়ারাজের রাতে দিনে যে নামাজ পড়ব সেটা হলো, এই শবে মেয়ারাজের রাতে যে 5 ওয়াক্ত নামাজ নবীজি নিয়ে এসেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। পুরুষরা জামাতের সাথে পড়তে হবে, মারা আমার বোনেরা আজানের সাথে সাথে বাসার মধ্যে নামাজটা পড়ে নিতে হবে। এই দিন থেকে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ মালিক বিগত জীবনে যত নামাজ মিস করেছি আর নামাজ মিস করব না। আজ থেকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নামাজ আর মিস করব না, সময় মতো নামাজ পড়ব। পুরুষরা জামাতের সাথে নামাজ পড়া এটা হচ্ছে উত্তম শ্রেষ্ঠ, আর মহিলারা আজানের সাথে সাথে বাসার মধ্যে নামাজ পড়া এটা হলো উত্তম। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এটা হলো 1 নাম্বার নামাজ। 2 নাম্বার নামাজ হলো শবে মেয়ারাজের রাতে এশার নামাজ পড়ার পরে শবে মেয়ারাজের নফল নামাজ 12 রাকাত কমপক্ষে পড়বেন। নির্দিষ্ট নাই, যত রাকাত আপনার ইচ্ছা আপনি পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 আরও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। অথবা এভাবে করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে মেয়ারাজের নামাজের নিয়ত করছি। এটা নফল নামাজ। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা শেষ করবেন। তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 10 বার পড়বেন। কমপক্ষে 3 বার করেও পড়তে পারেন, 10 বার পড়াটা হচ্ছে উত্তম। 10 বারের একটি বিশেষ ফজিলত আছে, প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য লিখা হবে। আল্লাহু আকবার। 10 বার সূরা ইখলাস দিয়ে পড়বেন। তারপরে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করার পরে তারপর 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে আলহামদু সূরা পড়বেন, আবার সূরা ইখলাস 10 বার পড়বেন। 10 বার পরে রুকুতে যাবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করে আবার একইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে 2, 4, 6, 8, 10, 12 ইচ্ছে আপনি যত রাকাত খুশি আপনি পড়তে পারেন। এই শবে মেয়ারাজের নামাজ হলো 2 নাম্বার নামাজ। 3 নাম্বার যে নামাজটি পড়বেন শবে মেয়ারাজের রাতে 3:30টা 4টার সময় তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। তাহাজ্জুদের নামাজের নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার করে পড়বেন। 2য় রাকাতেও সূরা ফাতিহার সাথে 10 বার পড়বেন। বলতে পারেন যে হুজুর, আমি আরও বেশি পড়তে চাই তাহাজ্জুদের নামাজ। আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন।
তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। এই নামাজ পড়লে নবীজি বলছেন আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। ও মা, ও আমার বোনেরা, আপনাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার হাজত মনের আশাগুলা পূরণ করবেন। 4 নাম্বার হলো জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায়া দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ পড়া যখন শেষ হবে তার কিছুক্ষণ পরে ফজরের নামাজ। ফজরের নামাজ যখন শেষ হবে, ফজরের নামাজ পড়া শেষ হলে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 15 থেকে 20 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। বড় দামি নামাজ। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে, ছোট্ট সূরা দিয়ে আপনি পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজের নিয়ত হলো, নিয়তটা তো বলে দিলাম, 2 রাকাত করে 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা 2টা হাদিসের মধ্যে নবীজি বলছেন আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে বলেন আমি ওই বান্দা, ওই ইমানদার নারী পুরুষের জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম, কোনো কিছুর আর অভাব থাকবে না। আর একটা হাদিসের মধ্যে ফজিলত এসেছে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার সওয়াব পাওয়া যায়। এইভাবে শবে মেরাজের রাতে দিনে নামাজগুলা পড়বেন। নামাজ পড়া শেষ হলে শবে মেরাজের রাতে দিনে কি কি দুরূদ পড়বেন, জিকির করবেন, ইস্তিগফার পড়বেন, কি কি সূরা পড়বেন। 1 নম্বরে শবে মেরাজের রাতে দিনে একটু পরপর 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 2 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফার কিন্তু বড় দামি, আল্লাহ 5টি পুরস্কার দিবেন কোরআন শরীফের মধ্যে বলছেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার হলো শবে মেরাজের রাতে দিনে একটি দোয়া পড়বেন 3 বার পরে একটু পর। নবীজি পড়তেন এই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো শ্রেষ্ঠ একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি বড় দামি, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সাথে সাথে জান্নাতের দরজাগুলা খুলে যায়, আসমানের দরজাগুলা খুলে যায়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করেন, আপনাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবেন। শবে মেরাজের রাতে দিনে একটু পর পরে জিকিরটি 100 বার করে পড়বেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। 5 নম্বরে সূরা ইখলাস শবে মেরাজের রাতে দিনে 10 বার করে কিছুক্ষণ পর পড়বেন।
একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে এভাবে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে 3 বার আল্লাহ পাকের একটি নাম পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতের শুরুতে আপনার জীবনের গুনাহগুলো মাফ চাইবেন, মা বাবার গুনাহগুলো মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে চাইবেন আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষে আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে, মুসলিম ভাইকে শবে মেরাজের রাতে দিনে এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।